এই এলাকার অনেক নির্যাতিত নেতা অনেকবার কারাবরণ করেছেন। শুরু হওয়ার পরে আপনি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে গেছেন। আগামী কালকে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম এবং আপনাদের ভোটের পরিস্থিতি কীরকম, আপনার মাধ্যমে কালকে যে যারা ভোট দিতে যারা কী মেসেজ পেয়েছে সাধারণ জনগণ? সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকালকে 12ই ফেব্রুয়ারি। আর আমি যেখানে দাঁড়িয়ে এখন কথা বলছি এটি হচ্ছে বনানীর একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। বনানীর সুপার মার্কেটের পাশে আমরা দাঁড়িয়ে কথা বলছি। এই এলাকার প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তার পক্ষেই যেদিন থেকে 22 জানুয়ারি থেকে যেদিন প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকে দাঁড়ে দাঁড়ে ভোট চেয়েছি, মানুষের কাছে ভোট চেয়েছি এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে না সারা বিশ্বে এখন সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব। উপমহাদেশের সবচাইতে নির্যাতিত পরিবারের সন্তান হচ্ছে জিয়া পরিবার। এই জিয়া পরিবারের সন্তানই হচ্ছে যে ধানের শীর্ষের প্রতীক নিয়ে ঢাকা 17 আসন থেকে নির্বাচন করে। তো নির্বাচন পরিস্থিতি নিয়ে আপনি জিজ্ঞাসা করেছেন। আসলে নির্বাচন পরিস্থিতি আজকে পর্যন্ত একটি দল বা একটি গোষ্ঠী সবসময় চেয়েছে, তার বিরোধিতা করে আসছে, যে বিভিন্ন রকম কার্যকলাপও করেছে, কিন্তু জনগণের চাপের মুখে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে তারা কোনো কিছুতেই সফল হয়ে ওঠেনি। যার ধারাবাহিকতায় কালকে পর্যন্ত সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ ভোট হবে এবং মানুষ যে 17 বছর তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘদিন লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেই অধিকার ভাই আপনি মোবাইলের জায়গায় নষ্ট করার দরকার নেই। গেলে ওনার কথাটা শুনবেন এবং পয়েন্টটা ধরবেন, বুঝছেন, যেটা আমি হেডিং দেবো। জয়লাভ করবে এবং আগামী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন বলে দেশের মানুষও বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি। আসলে নির্বাচন বাধাবিঘ্ন তৈরি করার জন্য যেটাই চেষ্টা করি, আসলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে তো আমরা সবাই জানি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেহেতু মানুষ এদেশের সকল মানুষ অংশগ্রহণ করেছে, তো আগামীকালকে সকল মানুষ সেই বাধা বিঘ্নতিকে প্রতিহত করে যে যার ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে, এটাই আমরা বিশ্বাস করি। আর সেই আলোকে আমরা কাজ করছি এবং সবার দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চাচ্ছি এবং সর্বোপরি এই এলাকার এই আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী তারেক রহমানের জন্য আমরা ধানের শীষে ভোট চাচ্ছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান, সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, যার চেয়ে ভালো প্রার্থী সারা বাংলাদেশে কেউ নাই বলে আমরা জানি। তো এই ব্যাপক ভোটে তিনি জয়লাভ করবেন সেই আশা আমরা করছি। আমি যতটুকু জানি যে এই এলাকায় ভোটার দুই রকমের ভোটার, এক শ্রেণীর ভোটার আছে যারা এলিট ভোটার এবং এখানে সবচেয়ে বেশি ভোটার আছে করাইল এবং বিশেষ করে ভাষানটেক বস্তি এলাকা। এই ভোটারগুলোর মধ্যে ওইটা ঠিক আছে। আমি যতটুকু জানি এই এলাকায় দুই শ্রেণীর ভোটার বাস করে, এক শ্রেণী লিখছেন যারা বিল্ডিং বাড়ি বাস করে এবং বিশেষ পাশেই করাইল বস্তি এবং ভাষাটি বাস করে। এই জায়গায় নিম্ন শ্রেণীর মানুষরা বাস করে। অনেক সময় অর্থের প্রলোভন দেখা যায় যে নিম্ন শ্রেণীর ভোটারগুলো অন্য মানুষ বা কেউ কাজ করতে চায়, আবার যারা এলিট শ্রেণীর তারা কেন্দ্রে যাওয়ার সংখ্যা খুব কম। আপনারা সে ব্যাপারে কী পদক্ষেপ দিচ্ছেন যাদের ভোটাররা কেন্দ্রে যায়, সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপ নেবেন? আমরা তো দীর্ঘ 17 বছর মানুষকে নিয়ে আন্দোলন করেছি। আসলে প্রলোভনের যে ব্যাপারটা এটি সত্যি। আপনারা জানেন বাংলাদেশের জামাতে ইসলাম একটি দল যারা ইসলামকে বিক্রি করার চেষ্টা করে এবং ইসলামের দোহাই দিয়ে মানুষকে ধরেন কাউরে 500 টাকা বিকাশে দেওয়ার মাধ্যমে বা 1 কেজি চাল ডাল কিনে দেওয়ার মাধ্যমে তাদের ভোট আশা করে। এটা সত্যি, এটা অস্বীকার করার কিছু নাই। আমাদের নেতাকর্মী এবং জনগণের বাধার মুখে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই প্রক্রিয়া থেকে তারা সফল হতে পারে নাই। আমরা বিশ্বাস করি আজকের রাতটাও সেই পদক্ষেপে বা টাকা বিতরণের যে তাদের প্রচেষ্টা, গতকালকেও আমাদের এই সাধারণ জনগণ যেখানে বসবাস করে, আপনি যে কথা বলে নিম্নবিত্ত মানুষ যে এলাকায় বসবাস করে, গতকালকে রাতেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টাকা বিতরণের চেষ্টা করেছে। আমাদের নেতাকর্মীর বাধার মুখে, সাধারণ মানুষের বাধার মুখে চলে গিয়েছে। আমাদের গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের দেশনায়ক তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাস করে, যে কারণে এই ধরনের কোনো কার্যকলাপের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা বা আমাদের দলের কোনো কর্মীর কোনো সম্পৃক্ততা নাই যে আমরা টাকা দিয়ে বা প্রলোভন দিয়ে মানুষের ভোট দেবো। তবে হ্যাঁ, আমাদের দেশনায়ক তারেক রহমান বলছেন তিনি যদি এলাকা থেকে নির্বাচিত হন, তিনি যদি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, এই এলাকার সাধারণ মানুষ করাইলে, সাততলা বস্তিতে, তারপর হচ্ছে কি আপনার ভাষা থেকে যে বস্তি রয়েছে সেখানে যারা বসবাস করে তাদের জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করবেন, তাদের জন্য কর্মপরিকল্পনা তার রয়েছে, উন্নত জীবনযাপনের জন্য, পয় নিষ্কাশনের জন্য, পানির জন্য, বিদ্যুতের ব্যবস্থা করবেন
তার নির্বাচনী অঙ্গীকারের একটি অঙ্গীকার। এটি আমাদের আসলে নির্বাচন ভোট পাওয়ার জন্য মানুষের দ্বারা দ্বারা মানুষের কাছে পৌঁছে একটা আকাঙ্ক্ষা। সেই সাথে সকল আসলে উচ্চবিত্ত যে কথা বলেছেন, উচ্চবিত্ত যারা বসবাস করে তাদের জন্য লেক সংস্কার সহ বিভিন্ন স্থানীয় যে সমস্ত সমস্যা রয়েছে, যেমন নিরাপত্তাজনিত সমস্যা, যানজটের সমস্যা, তার সমাধান করার জন্য তিনি ইতিমধ্যে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এই অঙ্গীকারের মাধ্যমে সে মানুষের কাছ থেকে ভোট চাচ্ছেন এবং আগামীতে যেহেতু গেল দুইবার বিএনপিকে মানুষ দেখেছে যে তারা কীভাবে মানুষের পাশে থাকে, ইনশাআল্লাহ তারেক রহমান সেই সাবেক দুই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সন্তান, তার কথায় মানুষ বিশ্বাস করে তাকে ভোট দেবে। আর যারা প্রলোভনের মাধ্যমে ভোট চাচ্ছে তারা আপনারা জানেন তারা কোথাও সফল হতে পারবে না, কোনোভাবেই সফলতার সুযোগ নেই, কারণ এই দেশের মানুষ কোনো সময় প্রলোভনে করে ভোট দেয় নাই এবং আমরা বিশ্বাস করে দিবেও। ধন্যবাদ আপনাকে। পাশে উপস্থিত